প্রিয় ভাই সব, আমরা যারা এখানে বসেছি আমাদেরই একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই টার্গেট। পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসেছে তার ভিতর থেকে মুসলমানেরা আমাদের টার্গেট হলো একটি জায়গায় যাওয়া। ভালো করে বুঝবেন আলোচনা। আমি আপনাদের সম্মুখে খুবই চিন্তামূলক ভাবে একটি কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা সূরা তাওবা থেকে পেশ করেছি। কোন সূরা থেকে আব্বা? সূরা তাওবা থেকে। এই সূরা তাওবার দিকে যে যাওয়ার আগে প্রাথমিকভাবে আপনাকে ভূমিকার মধ্যে আনছি। বলুন তো বন্ধু, আমাদের সকলের একমাত্র যাওয়ার টার্গেট যে জায়গায়, সেই জায়গাটার নাম কি? জোরে বলুন। জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম ইসলামিক ইবাদত, ইসলামিক অনুষ্ঠান, শরীয়তের হুকুম এবং আহকাম গুলো পালন করি। আর শরীয়তের হুকুম এবং আহকামের ভিতরে চললেই আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা মুসলমান, আমরা যখন বিপদে পড়ে যাই, বিপদ, বর্তমান গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্ম একটি ধর্ম, সেটি হলো ইসলাম ধর্ম, যেটা অত্যন্ত বিপদের সম্মুখীন হয়ে পড়েছে, ঠিক না? প্রতিটা জায়গায় আপনি ভারতবর্ষ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা, জাপান, জার্মান, চীন, চায়না, উইঘুর মুসলিমদের উপরে এত নির্যাতন চলছে, এমনকি তাদের নামাজ, শরীয়তের হুকুম, আমাদের ঈদুল ফিতরের নামাজটাও কায়েম করতে দেওয়া হয়নি। কিন্তু পশ্চিম বাংলার জমিনে, ভালো করে শুনবেন বন্ধু, এখনো পর্যন্ত আমরা আল্লাহর রহমতের ভিতরে এখনো আছি। তার কারণ হলো আমরা এখনো শান্তিতে হিন্দু মুসলমানের দেশে এখানে অবস্থান করে এখনো কিন্তু এক আল্লাহর ইবাদতে শামিল হতে পারি। আমরা আপনাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আসছিলাম আজকে। এখান থেকে 2 ঘন্টার আগের কথা বলি, আমি আসছিলাম ডানকুনি থেকে। ডানকুনি যখন রাস্তা ক্রসিং করার পরে কিছু দূর এলো, জায়গাটা দেখবেন ওই জায়গায় একটি প্রোগ্রাম চলছে আমার বিদর্মী ভাইদের। আমরাও একটু ব্যস্ততার ভিতরে আছি, যেহেতু আপনাদের সাথে কথা দেওয়া আছে, তাই আজকে আমি আসছিলাম। ওরা আমার গাড়িটাকে বাধা দিয়েছিল যেহেতু জ্যামের ভিতরে, তাই একজন উগ্রবাদী ভাই আমার, তিনি আমাদের গাড়িটা সাইড করতে বলছে। সাইড। আল্লাহর কি করুণা দেখুন, ঠিক ওই সময় এসে আমার এক হিন্দু ভাই, তিনি আমার গাড়ির সামনে লাগানো বোর্ডটি পড়ে ইসলামিক লেকচারার মাওলানা জুলফিকার রহমান, এই বোর্ডটি পড়ে আমাদের গাড়িটা সাইড করে দিয়ে আমাদের যেতে বলে দিলে, এর মানে হলো হিন্দুস্তানের জমিনে এখনো পর্যন্ত হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ব আল্লাহ এখনো কিন্তু টিকিয়ে রেখেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আপনাদের হুগলি জেলার কথা বললাম। আমার বন্ধুরা, আমরা মুসলমানেরা
আলোচনা বোঝা যাচ্ছে? ভালো করে বুঝবে। আমরা মুসলমানেরা যখন বিপদের ভিতরে শামিল হয়ে যাই, আমরা আল্লাহর ঘরের কাছে গিয়ে প্রার্থনা করি। তো মুসলমানদের 1 নম্বর ঠিকানা কোনটি? জান্নাতের আগে মসজিদ। সেই মসজিদে আমরা যাই তো? যাই? সবাই যাই কি না? সবাই তো যাই না। রমজানুল মুবারকে দেখবেন এবছরের রমজান মাসে সমীক্ষা বলছে পশ্চিম বাংলার রোজাদার অন্তত কয়েক % বেড়ে গেছে, বেড়ে গেছিল অন্যান্য বছরের তুলনায়। কেন? প্রশ্ন এই জায়গায়। এর সংক্ষেপ উত্তর হলো, দেখবেন রমজানুল মুবারকে আসমানের উপরে চন্দ্র যখন উঠেছে, রমজানুল মুবারকের চাঁদ, তার নিচে একটি তারা উঠেছিল না? তারা, আমরা বলেছি তারা, কিন্তু বিজ্ঞান বলছে তারা না, তো ওটা হলো একটি গ্রহ। কি গ্রহ? শুক্র গ্রহ। আমরা পাগলা মুসলমান, হাদিস কোরআন জ্ঞান নেই, আমরা ভেবেছি ওটা হলো একটি তারা, যে তারা রমজানুল মুবারকে চাঁদের নিচে উঠবে আর কিয়ামতের একটি সংকেত দেখা যাবে। এই জন্য খুব ভয় লেগে গেছিল আমাদের। আর আমরা সবাই মিলে আমরা রমজানুল মুবারক রোজা শুরু করেছি। কিন্তু নো বন্ধু, নো, আল্লাহর নবীর হাদিস পাকে এসেছে কিয়ামতের নমুনা হলো আখিরি জামানাতে রমজানুল মুবারকে একটি তারা উঠবে। তারা, ওই তারাটি যে আকাশে উঠবে সেটি হলো পূর্ব দিকে। এটা তো দেখেছি পশ্চিম দিকে। আর এই ভয়তে মুসলমানেরা বেশি বেশি রোজা করেছি। ভালো, মুসলমান একটু ভয় পেলে রোজা করে। পাড়ার কোনো মুরব্বী মারা গেলে বা পাড়ার কোনো ব্যক্তি মারা গেলে দেখবেন কিছুদিন নামাজের ভিতরে শামিল হয়ে যায় না। কিন্তু আমার এই শ্রেণীর মুরব্বীরা, এরা যে নামাজের ভিতরে থাকেন, লাইফ টাইম মৃত্যুর আগ পর্যন্ত নামাজে থাকে। আমার বলা বক্তব্য হলো, মুসলমান বিপদে পড়লে মসজিদটাকে আঁকড়ে ধরে। আল্লাহ বাঁচিয়ে নেন, বাঁচিয়ে নেন। আর এখনো পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ মুসলিমদের পাশে আছেন বলে ঈমানওয়ালার সংখ্যাটি দিনে 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 এই পৃথিবীর জমিনে বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। আমাদের মাথার মগজ হলো মসজিদ। আমাদের মূল ইবাদত করতে গেলে মসজিদে যেতে হয়, এটা হলো শরীয়তের হুকুম। কিন্তু এখন কিছু নামাজি বার হয়েছে, দেখবেন মসজিদে না গিয়ে ওরা বাড়িতে নামাজ পড়ে না। আল্লাহর নবীর কাছে এসেছেন একজন অন্ধ ব্যক্তি, অন্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নামাজটি ফরজ করেছেন। আল্লাহ রাসূল বলছে হ্যাঁ। বলছে হুজুর আমি তো অন্ধ ব্যক্তি, আমি পথ চলতে পারি না, আমি তো রাস্তা চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে একটু ছাড় দেওয়া যায় না হুজুর? মুয়াজ্জিন আযান দিলে পরে আমি বাড়িতে বসে বসে আল্লাহর হুকুমটি পালন করব। আল্লাহ রাসূল বলছে অন্ধ সাহাবী শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম নামাজটা এমন কঠিন করা হয়েছে, নামাজের উপরে এমন তাগিদ দেওয়া হয়েছে, একজন মুসলিম ব্যক্তি সে যখন ঈমানের উপরে আবদ্ধ হয়ে যায়, ঈমান এনে নেয়, ওই ব্যক্তি যেন তার সালাত অর্থাৎ তার নামাজটি মসজিদে গিয়ে
কায়েম করে কায়েম। অতএব আপনি অন্ধ হন আর যাই হন, আপনি অন্ধ হলে আপনার বাড়ির মেন দরওয়াজা থেকে মসজিদুল নববীর দরওয়াজায় একটি দড়ি টাঙান, দড়ি, ওই দড়িটি ধরে ধরে মসজিদুল নববীতে এসে আল্লাহর নামাজটা আপনি কায়েম করে নিন। এটি হলো আল্লাহর হুকুম। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা রমজানুল মুবারকে আমরা রোজা করেছি, রোজা সিয়াম পালন করেছি, কিন্তু সিয়াম পালনকারী অনেকেই ম্যাক্সিমাম 100% মুসলমানেরা এরা রোজা করা অবস্থায় নামাজ আদায় করে না। আছে না? এখন একটি পিরিয়ড চলছে, দেখবেন পাড়ার মহিলারা এরা 6 রোজার উপরে এখন আছে, 6 রোজা করছেন আপনাদের বাড়িতে। ভালো, এটা হলো নফল ইবাদত, করবেন। কিন্তু রমজানুল মুবারকে আপনি ওই ফরজ রোজাটা বাদ দিয়ে, ফরজ নামাজটি বাদ দিয়ে আপনার নফল ইবাদত কিন্তু করা যাবে না। আর আমরা মুসলমানেরা, আমরা হতভাগা মুসলমানেরা, আমরা ফরজ ইবাদতগুলো বাদ দিয়ে আমরা নফল নিয়ে বেশি টানাটানি করি না। সারা জীবন নামাজ নেই, শবে বরাতের দিনে আমরা আসরের বাদে গোসল করি তো, আরে হ্যাঁ হু দেন না, এটাই তো আমাদের কালচার। ভালো করে শুনবে, আপনারা আশা নিয়ে বসেছেন, আমরা আশা নিয়ে এসেছি আল্লাহর জান্নাতের মেহমান হব। কিন্তু জান্নাতের মেহমান হতে গেলে আমি আজকের জন্য যে আয়াতে কারিমা রেখেছি, ওই আয়াতে কারিমার মানে হলো, তার আগে এবার তাকবীর পড়ে নেই। সকলেই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কি শুরু করছি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। সূরা তওবা খুলবে, কাল সকালবেলা 18 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, দেখবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন, আমার প্রতি যারা বিশ্বাস করেছে, তারা মসজিদে গিয়ে মসজিদটা আবাদ করে দেবে। আবাদ জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মসজিদ চাষ করবে, মসজিদ আবাদ করবে। এর মানে কি? মসজিদের মেঝেতে এই সামনের সিজন কি আলু হুগলিতে কি হয়? সামনের সিজন কি? সবজির কোন পিরিয়ড? আলু তো, আলু তো, আলু আসবে। আপনি ওই মসজিদের মেঝেতে আলু চাষ করবেন নাকি? কি করবেন? আমার আলোচনা বোঝা যাচ্ছে ভাই? খুব সুন্দরভাবে, কঠিন আলোচনা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনবে। মুসলমানেরা যদি ঈমানওয়ালা দাবি করে, তাহলে তাদের মসজিদটা প্রথমে ধরতে হবে। মসজিদ, আপনি মসজিদ ধরলেন না, আপনি ঈমানদার হলেন না। আপনি ঈমানের দাবি করলেন, মসজিদ ধরতে হবে। এই মসজিদ আমাদের মেন ঠিকানা। আল্লাহ পাকের সাথে সরাসরি যোগাযোগের জন্য হেড অফিস হলো মসজিদ। আপনাদের এখানে মসজিদ আছে তো? কোথায় গো? আছে না? এই মসজিদে দেখবেন আমরা ইবাদতের জন্য যাই। দুর্ভাগ্যের বিষয় হলো, জুমার দিনে আমরা যখন নামাজের জন্য যাই, মসজিদের গায়ে দেখবেন সাইকেলটা হেলান দিয়ে দিই। আপনাদের এখানে হয়তো দেন না, আমি অধিকাংশ মসজিদে দেখি মসজিদের গায়ে
সাইকেল অথবা বাইক দেখবেন হেলান দিয়ে দেয়। আবারও দেখেছি, দেখবেন মসজিদের দেওয়ালে অজুখানা লাগে, উজুখানা ট্যাপ সিস্টেম করে দেয়। কিন্তু শরিয়াতের মূল ভাষায়, শরিয়াতের মূল কথা হলো ট্যাপ সিস্টেম অজুখানা করা যায় না, যদিও জায়েজ। তারপরে তাকওয়াপূর্ণ যারা লোক, তাকওয়াপূর্ণ ইমানদার, আপনি পানিটা বেশি খরচ করতে পারেন না, আপনি লোটা নিয়ে উজু করেন, এটাই হলো সঠিক নিয়ম। কিন্তু আধুনিক যুগ, আমরা ওই ট্যাপ সিস্টেমে উজু করি। আমার পানি লাগবে 1 লিটার, আমার খরচ হয় 10 লিটার, বাকি 9 লিটারে হিসাব দিতে হবে। ভালো করে বুঝবে, যে সমস্ত মসজিদ কমিটি গুলো দেখবেন মসজিদ লাগোয়া, মসজিদ দিওয়ালে উজুখানা করে ট্যাপ সিস্টেম করে দেখবেন অজু বানায়। আপনি মাগরিবের নামাজ ধরবে, ইমাম সাহেব কেরাত পড়া শুরু করেছে, আর মাত্র 2টি আয়াত বাকি আছে, মুসল্লি তাড়াতাড়ি করে উজু করছে, পা ধুচ্ছে, নামাজে অ্যাটেন্ড করবে, নামাজ ধরতে যেহেতু তার নামাজ ছেড়ে যাবে, এই জন্যে পাটা উজুর শেষে করতে হয়। ডান পাটা সে ব্যক্তি কি করলো, মসজিদের দেওয়ালে লাগিয়ে দিল। ঠিক বলছি না ভুল বলছি? আপনি উজু করতে গিয়ে মসজিদে পা দিলেন কেন? মসজিদ তো পবিত্রতম জিনিস, এই মসজিদেই যারাই যায় এরাই হলো আল্লাহ বলেছে ঈমানওয়ালা। একটু আওয়াজে বলবেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভালো করে শুনবেন, পৃথিবীর জমিনে ঈমানওয়ালারা যারা 1 নম্বর চূড়ান্ত ঈমানদারের জায়গায় পৌঁছে যায়, এরা সবাই কিন্তু মসজিদ ধরে নেয়। পৃথিবীর জমিনে আমি আপনাদের কাছে একটি কোশ্চেন করতে চাই, বলুন তো বন্ধু, পৃথিবীর জমিনের 1 নম্বর মসজিদটির নাম কি? 1 নম্বর পৃথিবীর বলতে পারে না, খানায় খাওয়া পৃথিবীর জমিনের 1 নম্বর মসজিদ মসজিদুল হারাম। এখানে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত হয়? 1 লক্ষ রাকাত। কত রাকাত বলুন? 1 লক্ষ রাকাত। টাকা বগল দাবাই করলে বসে আস, মুরব্বী হজে যায় না, ঠিক না? আপনার হজ তো ফরজ, ওখানে নামাজ অ্যাটেন্ড করুন। ভালো করে শুনবেন আমার মুসলমান ভাইয়েরা, হুগলি জেলার ঈমানওয়ালারা, ভালো করে শুনে নিন। আমরা টুপিওয়ালারা, আমরা ঈমানওয়ালারা, আমরা যারা মসজিদ ভালোবাসি, ভালো করে শুনবেন। কিন্তু আজকের গোটা পৃথিবীর বুকে চূড়ান্ত চক্রান্ত করে টুপিওয়ালাদের মেন জায়গা, মেন সিটি মসজিদ থেকে ভেঙে দেওয়ার জন্য, গুড়িয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীতে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র। আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে, বাবরি থেকে শুরু করে, জ্ঞানব্যাপী থেকে শুরু করে, আমাদের বাংলাদেশ থেকে শুরু করে, তুরস্ক থেকে শুরু করে পৃথিবীর একাধিক জায়গায় মসজিদ ভেঙে দেয়। কিন্তু মসজিদ ভেঙে দিলেও কি হবে? এরা মনে মনে ভাবছে মসজিদ ভেঙে দিলে ইমানদারদের ঈমান ভাঙা যায়। নো বন্ধু, আপনি পাগলা হয়ে গিয়েছেন। মসজিদ যতই ভাঙুন না কেন, মিনারটি যতই ভেঙে দেন না কেন, ঈমানওয়ালার কলিজায় যে ঈমানের গম্বুজ আছে, পৃথিবীর টোটাল বেঈমানেরা যদি মিলিত হয়ে ওই ব্যক্তির ঈমানকে ভাঙার চেষ্টা করে, আল্লাহর হুকুমে মসজিদের ওই মিনার ভাঙা সম্ভব হবে, কিন্তু একজন ঈমানওয়ালার ঈমানে আঘাত করা যাবে না। একটু আওয়াজে বলবে সুবহানাল্লাহ। তবে যেন তেন ঈমানদার হলে হবে? এই দেখো, এখন আমাদের গাড়ি, আমাদের জলসার সময় যেতে গেলে রাত্রে বন্দুক ধরে। আমার মতো জুলফিকার রহমানের যদি বন্দুক ধরে, বলো জয় শ্রীরাম, বলো কি করতে হবে ভাই? প্রাণ বাঁচানো,
ভালো করে শুনবে, রাগ করনি বন্ধু। দুর্বল ঈমান নিয়ে পৃথিবীর জন্য, বিশেষ করে ভারতবর্ষে বাঁচা যায় না। পৃথিবীর 1 নম্বর মসজিদ যেটি, সেটি হলো বাইতুল হারাম। বাইতুল হারাম তৎকালীন যুগে সালটা লিখে রাখুন, যেহেতু মসজিদ নিয়ে কথা চলছে, বিষয়টা মসজিদের উপরে রাখতে চাইছি, ভালো করে শুনে নিন। সালটা হলো 570। কত সাল? 570 সালে। এখান থেকে কিছু কম বেশি 1500 বছর আগে আমাদের প্রাণ প্রিয় মসজিদ, যে মসজিদটির দায়িত্ব ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের দাদু। উনি কিন্তু তৎকালীন মুতাওয়াল্লি ছিলেন। উনি কিন্তু কাবার চাবির দায়িত্ব ছিলেন। উনি কিন্তু কুরাইশ বংশের লিডার। আমার আগে যিনি ওয়াজ করেছেন, ইনিও কিন্তু কুরাইশ। ভালো করে শুনবে, এই কুরাইশ সেই কুরাইশ, একই কুরাইশ, একই বংশধারা। তবে এনাদের বংশটা হযরতে আবু বকর সিদ্দিক, যাকে সিদ্দিকে আকবর বলা হয়েছে, ওনার বংশে গিয়ে থেকে গিয়েছে। উনি কিন্তু ইবনে হিশাম, অর্থাৎ কুরাইশ, যাকে ফিহুর বংশ বলা হয়, ওই কুরাইশ বংশের লিডার হযরতে আব্দুল মুত্তালিবের কাছে খবর এলো। ভালো করে শুনে নিন, তৎকালীন মুসলমানেরা শুধু নয়, ইহুদি থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে, পৃথিবীর একাধিক জাতি খানায় কাবাকে কেন্দ্র করে হজের মৌসুমে ওরা তাওয়াফের নিয়তে আসে। তাওয়াফ, আপনি মনে মনে ভাবছেন তাওয়াফকে শুধু মুসলমানেরা করে? নো 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 বন্ধু, খানায় কাবাটি এমন একটি ঘর, ওই খানায় কাবায় পৃথিবীর একাধিক যদি তাওয়াফ করে। গেল লকডাউনে মনে মনে ভাবছি যে আমাদের খানায় কাবাটা লকডাউনে ঘেরা, ওখানে তো তাওয়াফ হয় না, কিন্তু রাসূল বলছে খানায় কাবায় 24 ঘন্টা তাওয়াফ হয়। পৃথিবীর শুরু লগ্ন থেকে এখনো পর্যন্ত এমন কোন ঘন্টা, এমন কোন মিনিট, এমন কোন সেকেন্ড নেই খানায় কাবা তাওয়াফ হয়নি। কিন্তু যখন 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 রেড সিগন্যাল দিয়ে দিয়েছিল, তখন তো কোনো ব্যক্তি তাওয়াফ করেনি। এখন কি বলা যাবে? ভালো করে শুনবে, আমার আল্লাহ জানিয়েছে পৃথিবীর জমিনে জিন এবং ইনসানেরা, এদের আমি ইবাদত করার জন্য পাঠিয়েছি। মানুষের জন্য লকডাউন হতে পারে, জিনেদের জন্য কি লকডাউন হতে পারে? আল্লাহর খানায় কাবায় ওই সময় কিন্তু জিনেরা তাওয়াফ করতেন। ফুরফুরা শরীফে, আপনাদের লাগোয়া এলাকা ফুরফুরা শরীফ, আমরা সুন্দরবন এলাকাবাসী মুজাদ্দিদুজ্জামান, কাইয়ুমুজ্জামান, পীর আল্লামা আবু বকর সিদ্দিক হুজুর, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার মাজার শরীফ জিয়ারত করি। তো ওখান থেকে এখানে আসি, দেখবেন হুজুরের কিতাবগুলো পড়বেন, হুজুরের অনেক জেন মুরিদ ছিলেন। জেন মুরিদ এখনো আছে। জিনেরা কিন্তু বহু বছর বাঁচে, 400 থেকে 500। হুজুর আমার চলে গেছে 100। এখনো জেন মুরিদ ইসানে সবে আছে, আমাদের সে চোখ নেই, দেখতে পাই না। বন্ধু শোনো, খানায় কাবার জমিনে, খানায় কাবার সতওয়ালে জেনেরা এসে আল্লাহর নবীর জিন সাহাবারা, আমার আল্লাহর জিন বান্দারা ওই খানায় কাবায় তুয়াব করতে থাকে। তুয়াব, ভালো করে শুনে নিন, পৃথিবীর জমিনে খানায় কাবাটি যিনি তৈরি করেছেন, এই খানায় কাবা যিনি রূপ দিয়েছেন, তার নাম হলো হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। খানায় কাবা কে তৈরি করেছে? কে তৈরি করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ। কোথায় কে বলেছে এটা? আল্লাহর কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলছে, হে ইব্রাহিম, হে ইসমাঈল, আপনি আমার একটি ঘর তৈরি করুন, ঘর। আল্লাহ আরো এক জায়গায় কোরআনে বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীর জমিনে মানুষদের জন্য ইবাদত খানা হিসেবে প্রথমে নির্ধারিত হয়েছে আল্লাহর খানায় কাবা। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যারা এই মসজিদের সাথে সম্পর্কটা বাড়াতে পারবে, এদের জন্য আল্লাহ কিন্তু হেদায়েত প্রাপ্ত করে দেবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। জায়গাটার নাম হলো তুরস্ক। কোন জায়গা? তুরস্ক। ভালো করে শুনবে, সালটা হলো 2017। দেখবেন তুরস্কের জমিনে একটি মসজিদ আছে, মসজিদ যেন তেন নয়, মারাত্মক একটি মসজিদ আছে, মসজিদ। যে মসজিদের নাম হলো আয়া সফিয়া। আছে না? গিয়েছেন কেউ? আপনি তো হুগলির মানুষ, পৃথিবী ভ্রমণ করা আপনাদের একটি মহান কাজ। আমি শুনছিলাম এবং আমি জানি আপনারা বিভিন্ন জায়গায় প্রবাসী হয়ে থাকেন। ভালো, মাশাআল্লাহ, ঠিক না? আপনার সোনার কাজের সাথে যুক্ত, ভালো কর্ম, ভালো জিনিস। কিন্তু তুরস্কের জমিনের আয়া সফিয়ায় যাবেন, দেখবেন মারাত্মক একটি মসজিদ, ঐতিহাসিক মসজিদ, যেটা খ্রিস্টানে দখল করে রেখেছিল। আমাদের প্রিয়, আমাদের মোহাম্মদ এরদোগান জি, তিনি রিসেপ তাইয়েব এরদোগান, উনি ওনার নেতৃত্বে 2017 সালে এই মসজিদটি আবাদ করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরে আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে? ভালো করে শুনে নিন। আল্লাহর কুরআন বলছে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর কুরআন বলছে, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব ওই ব্যক্তি কিন্তু হেদায়েত পাবে। ভালো করে শুনে নিন। তুরস্কের আয়া সফিয়ার মসজিদে ফজরের আজান হচ্ছে, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের মুয়াজ্জিনও বলেন, আমাদেরও বলেন, গোটা পৃথিবীতে সব একই বলে। এর মানে কি জানেন? এর মানে হলো, ও গ্রামবাসী মুসল্লিরা, তোমরা ঘুম থেকে উঠে পড়ো, তোমরা ঘুম থেকে উঠে পড়ো, কারণ ঘুমের চেয়ে নামাজটাই বেশি উত্তম। তবু আমরা শুনে থাকি, আমাদের কোনো গুরুত্ব নেই। ইমাম এবং মুয়াজ্জিন আর কয়েকজন মুরব্বী মিলে ফজরের নামাজ সম্পন্ন হয়। ভালো করে শুনবে, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, ভাই আপনার জলসা দেন, মাশাআল্লাহ, ভালো, খুব ভালো। রমজানে রোজা করেছেন, ভালো। নফল রোজা 6 রোজা করে ভালো। কিন্তু ফজরের নামাজটি যদি না পড়েন, আপনার 6 রোজা, আপনার রমজানের রোজা, আপনার জলসা, আপনার লাইলাতুল কদর গুলো কিয়ামতের মাঠে ধূলিসাৎ হয়ে যাবে। ফজরের নামাজ না পড়লে সব বেকার হয়ে যাবে, বেকার। আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আপনার নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আল্লাহ রাসূল বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। কি আশ্চর্য, জোরে বলা যায় না? আরে নারায়ে তাকবীর। ভালো করে শুনবে, ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বসে 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 এটি ইবাদত করে। আপনাদের এখানে হয় কিনা জানি না, তবে আমাদের ওখানে হয়। দেখবেন ইমাম সাহেব ফজরের সালাত আদায় করে দোয়া করে দেন, দোয়া, দোয়ার পরেই মুসল্লিরা কুরআনুল কারীমটা নিয়ে বসে যায়। কুরআনুল কারীম, কুরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করতে থাকে।
যে সূরাটি হলো সূরা ইয়াসিন। পড়িত ফজরের নামাজের পরে এটি পড়বেন, এশার নামাজের বাদে কোন সূরা পড়বেন? সূরা ওয়াকিয়া পড়বেন। ওয়াকিয়া রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে তার ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বৃদ্ধি হবে। আমার বন্ধুরা, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তে হয়। এটাই কিন্তু আহলে সুন্নাতুল জামাতের নিয়ম। ভালো করে শুনবে। তুরস্কের মুসল্লিরা আয়া সফিয়াতে বসে 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 আল্লাহর কুরআন নিয়ে দুলে 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 পড়ছে। কেন? আল্লাহর নবীর মোহাব্বতের টানে, আল্লাহর কুরআনের ভালোবাসার টানে এরা কুরআন শরীফ তেলাওয়াত করছে। কিন্তু এখন এই ডিজিটাল যুগে এমন ভাইরাস বার হয়ে গেছে, এখন দেখবে এরা বলছে কুরআন পড়লে সওয়াব নেই, কুরআন পড়লে কোনো কিছু হয় না, কুরআন পড়া যাবে না, কুরআন পড়ে সওয়াব রেজানি করা যাবে না। বলছে না, বলে না। এক শ্রেণীর ভাইরা বর্তমানে দেখবে কুরআন পড়লে সওয়াব হয়, কুরআন শুনলে সওয়াব হয়, কুরআনটা ধরলে সওয়াব হয়, কুরআন মাথায় রাখলে সওয়াব হয়, কুরআনের নিয়মটা মেনে জীবনটা চালানোটাই সওয়াব হয়ে যায়। বলা যায় না সুবহানাল্লাহ? কিন্তু এরা ফেরকা, এরা বলছে কুরআন পড়া যাবে না, সওয়াব রেসানি করা যাবে না, কবরস্থানে যাওয়া যাবে না। বলছে না, বলে না? আমি ব্যাখ্যায় যাব না, ভালো করে শুনবে। মদিনা নয়, তুরস্কের জমিনে, ভারতবর্ষের জমিন নয়, তুরস্কের জমিনে কুরআন পড়ছে ঈমানওয়ালা মুসলমানেরা। কেন? তুরস্কের কয়লার খাদে কিছু মুসলিমরা মারা গিয়েছিল, তাদের সবরেসানি হবে। আমার মুসলমান ভাই শোনো, আমেরিকার বাসিন্দা মিস্টার অ্যান্টনি ওই মসজিদের পাশ দিয়ে মসজিদটি পরিদর্শন করছে। আমাদের হুগলি জেলা, আমাদের 24 পরগনার অনেক মুসলমান এমন আছে, আরে মসজিদের কালারটা কোন কালার, ব্লু কালার না রেড কালার, আমরা অনেকেই জানি না। জানি আর কোনদিন তো মসজিদে যাই না, মসজিদটা ভালোবাসি না, মসজিদে কোনোদিন যাইনি, ইমাম সাহেবকে সালাম দিইনি, মসজিদের কালার কেমন জান। কিন্তু তুরস্ক জমিন নয়, আমেরিকার জমিনের, আমেরিকার প্রবাসী মিস্টার অ্যান্টনি উনি মসজিদটাকে দেখছে, মসজিদটাকে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ করে ফজরের নামাজের পরে মসজিদের ভেতর দিয়ে একটি সুমধুর কণ্ঠ, একটি আওয়াজ ভেসে আসে, কুরআনের আওয়াজ। আপনি অবাক হয়ে যাবে, তুরস্কের মসজিদের কুরআনের আওয়াজ শুনে ওই মার্কিন প্রবাসী মিস্টার অ্যান্টনি থমকে দাঁড়িয়ে যায়, থমকে। আরে কুরআনের আওয়াজ চলছে, মিস্টার অ্যান্টনি যেতে পারছে না, কিন্তু কুরআনের আওয়াজ চলছে। দীপ মুসলমান হেঁটে যায় না, ভালো করে বুঝবে। একাধিক বাংলার ইমামেরা, এদের পড়াগুলো সহি নেই। আপনাদের ইমামের কথা বলছি না, আপনাদের ইমাম ভালো মাশাআল্লাহ, কিন্তু একাধিক জায়গায় দেখবেন এশার জামাত হচ্ছে, এশার জামাত সূরা ফাতিহা পড়ছে বা অন্যান্য সূরা পড়ছে, আপনি মুসল্লি, আপনি ইক্তেদা করেছেন ইমামের পেছনে, কিন্তু আপনার মনটি নামাজের ভিতরে নেই, নামাজের ভিতরে নেই। মনটা উড়ে চলে গেল, ওই বাজারের ভিতরে চলে গেলে, ব্যবসায় চলে যায়, নামাজের ভিতর দাঁড়িয়ে ব্যবসার হিসাব করেন। এর কারণটা কি? এর কারণ হলো বেকা তেলাওয়াত, বেকা। আমাদের বাংলাদেশের কারি সালে আহমেদ তাকরিম, বয়স হলো 14 বছরের ছেলে, 110টি দেশকে পেছনে ফেলে উনি পুরস্কার এনেছেন, পুরস্কার কুরআন পড়ে। ভালো করে শুনবে, সালটি হলো 1990।
ভারতবর্ষের উত্তর প্রদেশের জমিন, জায়গাটার নাম হলো কিন্তু দেওবন্দ মাদ্রাসা। ওখানে কিন্তু একটি কারি এসেছিল তৎকালীন সময়ে। কারিটির নাম হলো কিন্তু কারি আব্দুল বাসিত। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী ইন্দিরা গান্ধী, উনি কিন্তু সেই সভায় উপস্থিত ছিলেন। কারি আব্দুর রহমান আল সুদাইস, কারি আব্দুল বাসিত যখন কুরআন শরীফটা তেলাওয়াত শুরু করেছে, কানে হাত দিয়ে যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর কুরআন শরীফের তেলাওয়াতটি যখন শুরু করেছে, মিস ইন্দিরা গান্ধীর চোখ দিয়ে কুরআনের বাণী শুনে টপ 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 করে তার চোখের পানিগুলো ঝরঝর করে জমিনে কিন্তু পড়ে গিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। কুরআন তো আমাদের ওই রকম ভাবে শুনতে হবে, কুরআন আমাদের ওই রকম ভাবে মানতে হবে, কুরআনটা আমাদের বুঝে পড়তে হবে। আমরা মুসলমান বুঝি না, কুরআন পড়া শুরু করে দিই, কিন্তু মিস্টার অ্যান্টনি অবাক হয়ে যায়। আরে 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 কি শুনলাম কি শুনলাম, আমি তো হাঁটতেই পাচ্ছি, এত দিওয়ানা হয়ে যাচ্ছি। হঠাৎ করে মসজিদের ভিতরে চলে গেল। মসজিদে ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনারা বসে 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 কি পড়ছেন এটা? বলছে কেন আপনি জানেন না? বলছে না না হুজুর, আমি তো কুরআন জানি না, আমি তো মুসলমান না, আমি তো খ্রিস্টান ব্যক্তি, আমি কুরআন পড়বো কি করে? আমি তো বাইবেল পড়ছি, বাইবেল, কুরআন পড়ি তো না, আমরা কুরআন জানি না। মসজিদ ইমাম সাহেব বলছে, শোনো, আমরা যেটি পড়ছি এটি হলো আল্লাহর কুরআন। এই কুরআন পড়লে সওয়াব হয়, এই কুরআন শুনলে সওয়াব হয়। এই কুরআন যে মেনে চলবে সেও কিন্তু সওয়াব পাবে। মিস্টার অ্যান্টনি কুরআনের প্রেমে পাগল হয়ে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে উনি ঘোষণা দিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজে বলবে সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। একজন কুরআন শুনে হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেয়। আমাদের মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা এখনো বেপরদায় মাথায় ওড়না না দিয়ে বাজারে ঘোরে না। ঘরে কি ঘোরে না? এই বেপরদা আমরা ইসলামের ভেতরে থেকেও যখন আমাদের মাথায় ওড়নাটা উঠছে না, আমাদের ঠাকনুর নিচে গাঁটের নিচে লুঙ্গি বা পাজামাটা নেমে অহংকার বশত চলছি, আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তিদেরকে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় বলুন? এই ঠাকনু, এই পায়ের গাঁট, মেয়েরা নয় ছেলেদের। আপনি এতটুকু নলেজ আপনাদের বা আমাদের নেই যেখানে, সেখানে আমরা কি করে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবো? আপনি মনে মনে ভাবছেন মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম, সবকিছু হয়ে গেল। আপনার নামাজটা শিখতে হবে তো, আপনার ইসলামটা জানতে হবে তো। আজকের ইসলামের উপরে যে ইলজাম গুলো দিচ্ছে এরা, আপনি অবাক হয়ে যাবেন। আমরা মুসলমানেরা ইসলামটা না বুঝে না জেনে ইসলামের ভিতরেই আছি, কিন্তু তারা ইসলাম জেনে শুনে ইসলামের প্রতি ওরা ইলজাম দিচ্ছে, যাকে ইসলামটা ছোট করা যায়। কিন্তু আল্লাহর কুরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কে বলছে এটা? আল্লাহর কুরআন। আল্লাহ বলছে যে ইসলাম ধর্মটা আমি মনোনীত করেছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা যতই অপছন্দ করো, আমি আল্লাহ পছন্দ করেছি। ঈমান
ইমানওয়ালারা পছন্দ করবে, আর যারা ইসলামের রীতি অনুযায়ী চলবে তারাই কিন্তু হেদায়েত প্রাপ্ত হবে। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? কালমা লা ইলাহা, একটু আওয়াজ দিয়ে পড়েন না, বেশ অনেকটা লোক হয়েছে। মোহাম্মতে লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। रसूले आरबी मदीना वाला, रसूले आरबी मदीना वाला, তুমি বিনে প্রতিক্ষণে কাঁদি নিরালা, তুমি বিনে প্রতিক্ষণে কাঁদি নিরালা। মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা নবী, মদিনা ওয়ালা। কালমা লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের দ্বারা পাদখানি রাঙা হয়ে যায়। আগাছয় নবী আমার, আগাছয় নবী আমার, আল্লাহর কাছে কয় তাই বসে অবুজরা চেনে নাই আমায়। লা ইলাহা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সাহেবেরা, আমার বিষয় হলো আজকের যারা মসজিদে লাগোয়া, মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদকে যারা আবাদ করবে, তারাই কিন্তু ঈমানদার হবে। হযরতে আব্দুল মুত্তালিব, আপনাদের মনে আছে কিনা জানি না, হযরতে আব্দুল মুত্তালিব যখন খানায় ছিলেন, আশ্চর্য হয়ে যাবেন তৎকালীন সময়ে ইয়েমেনের রাজা, ইয়েমেনের রাজা, রাজা সম্রাট আব্রাহা তৎকালীন ইয়েমেনের নেতৃত্ব দিত। ওই ব্যক্তি ছিল একজন খ্রিস্টান। গোটা পৃথিবীর মুসলমানেরা, গোটা পৃথিবীর ইহুদিরা, গোটা পৃথিবীর খ্রিস্টানেরা, এরা খানায় কাবাকে কেন্দ্র করে ওরা মসজিদে হারামে, ওরা যখন তোয়াফ করতেছে মসজিদে হারামে, খানায় কাবারে তোয়াফে, আব্রাহার কিন্তু মনে মনে একটু রাগ তৈরি হয়ে যেত। রাগ, আমরা এখন খানায় কাবায় গোটা বিশ্বের মুসলমানেরা গিয়ে ভিড় করি, তাওয়াফ করি। আল্লাহ রাসূল বলেছেন অর্থওয়ালা ব্যক্তি যারা, যারা ধনী ব্যক্তি, তাদের জন্য খানায় কাবায় হাজিরা দেওয়াটা সুন্নত না নফল? কথা বলো। খানায় কাবায় অর্থওয়ালা ব্যক্তি, মালদার ব্যক্তিদের হাজিরা দেওয়া সুন্নত না নফল? কেউ জানেন না? আশ্চর্য। আমাদের 24 পরগনার খুব নাম করা একটি জায়গা, জায়গার নাম হলো, আপনাদের চেনা জানা হয়তো, দেখবেন জায়গাটির নাম হলো বসিরহাট। কি নাম? বসিরহাটের এলাকায় গত কয়েকদিন আগে আমি জলসা করছি, জলসা করতে করতে তাদের প্রশ্ন করছি, ভাই আপনি বলুন তো আপনাদের দেশে, আপনাদের এলাকায় ভারতবর্ষের খুব তাবড় মারাত্মক একজন উলামা, যিনি দু হাতে কলম দিয়ে লিখতেন, ফুরফুরা শরীফে এত বড় বড় হুজুর আছেন, কিন্তু দু হাতে কলম দিয়ে লেখেন কি কেউ? কিন্তু এনাদেরই ছাত্র আমাদের পীর আল্লামা আবু বকর সিদ্দিক হুজুরের 1 নম্বর খলিফা, যার নাম হলো বসিরহাটে আল্লামা
রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কেরামত হলো দু হাতে কলম চালানো। বিজ্ঞান তার ভাষায় বলছে একটি কলম চালাতে গেলে একটি মস্তিষ্ক লাগে। কি লাগে? একটি ব্রেন লাগে। একটি ব্রেনে ডবল কাজ হয় না। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা, তিনি একটি ব্রেনে দু হাত দিয়ে কলম চালিয়ে দিতেন। বলা যায় না সুবহানাল্লাহ? আপনাদের সুবহানাল্লাহর ভলিউম আর একটু বাড়ে না? তাহলে ওয়াজের ভলিউমটা বেড়ে যায়। সত্যি সুবহানাল্লাহর ভলিউমের সাথে ওয়াজের একটি বিরাট কানেকশন আছে। সুবহানাল্লাহ যত বাড়বে তত বক্তার ওয়াজের গতি বেড়ে যায়। এই জন্য আমি আপনাদের ছোট ভাই হিসাবে, অনেকের বড় ভাই, অনেকের আবার সন্তান তুল্য, একটি মারাত্মক আওয়াজ দেওয়া যায়। মারাত্মক আওয়াজ, অন্তত যারা বাড়িতে শুয়ে আছে তাদের কানে যেন বাস পড়ে। কি বলে? দেওয়া যাবে ইনশাল্লাহ? ওরা যেন মনে মনে করে যে ওখানে কিছু একটা হচ্ছে, শয়তানের পাছায় যেন গিয়ে লাতিটা পড়ে। আল্লাহর আওয়াজ শুনলে, আল্লাহর নামের ধ্বনি হলে শয়তান পালিয়ে যায় যতদূর আওয়াজ পৌঁছে যায়। এই জন্য আপনাদের চণ্ডীতলা থানা তো এটা, অন্তত চণ্ডীতলা থানার ওপারে শয়তানকে আমরা পৌঁছে দিই। এখানে আমরা যারা বসে আছি মনটা ফ্রেশ করে বক্তার ওয়াজ শুনতে গেলে আপনার প্রথম করণীয় হলো বক্তার প্রতি, আলেমের প্রতি আপনার মহব্বতটা পয়দা করা। জোরে বলুন ঠিক না? মহব্বত আগে কর। যেহেতু আমি আপনাদের মেহমান, আমাকে দিয়ে বলছি, অন্যান্য বা যে কোনো মেহফিলে যখন ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, আমি কিন্তু খুব মারাত্মক আলোচনা আপনাদের কাছে রাখছি। আপনি হয়তো বুঝতে পারছেন না, যেহেতু অনেকেই হুজুর আপনার ওয়াজ বোঝা যাচ্ছে না, কিন্তু ওয়াজ বুঝতে গেলে মিনিমাম জ্ঞান লাগে না ভাই? মিনিমাম জ্ঞান খুব ভালো করে বুঝবে। কুরআন শরীফের সূরা তাওবা থেকে আমি ওয়াজের উৎপত্তিটা করেছি। তার আগে আমি আপনাদের সকলকে নিয়ে একটু মারাত্মক সুবহানাল্লাহ দেব ইনশাআল্লাহ। অন্তত আমাদের 24 পরগনা যেন পৌঁছে যায়। যাবে না? এই আল্লাহ চাইলে যাবে না? এখান থেকে যদি দরুদ পড়লে রাসূলের দরবারে যায়, তা আল্লাহর নামে কিন্তু 24 পরগনা যাবে না। আশ্চর্য! নারায়ে তাকবীর। পেছন দিকের ভাইরা দিয়েছেন ভাই, কি করে দিলেন? আপনাদের ঠোঁট বন্ধ তো। সুবহানাল্লাহ বলতে গেলে ন্যাচারাল ঠোঁট খুলতে হয় না, এই জন্য সুবহানাল্লাহ একটু জোরে দেন। মহিলারা যারা শুনছেন অন্তত তারা একটু আসতে দেবেন, কিন্তু মহিলাদের কণ্ঠকেও পর্দা করতে বলা হয়েছে। কিন্তু আশ্চর্য, এত বড় বেহায়া, আপনাদের কথা বলছি না, দেখবেন কিছু গজল শিল্পী বার হয়েছে এখন, দেখবেন মহিলা সেজে, মহিলা হয়ে। আমি সেবার প্রোগ্রাম করে আসছি ডায়মন্ড থেকে, জায়গাটার নাম হলো ক্যানিং। ওখানে চায়ের দোকানে একজন ছেলে, দুজন মেয়ে। তখন রাত 12:30 বাজে। কটা বাজে? 12:30। ওরা নামাজতে একটু হেজাব করে নিয়ে পাশাপাশি বসে চা খাচ্ছে। চা, আমি ওই দোকানে চা খেতে গেলাম, আমার ড্রাইভার আমাকে চা এনে দিল। হুজুর দেখেন ওখানে 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 চা খাওয়া খাওয়ি হচ্ছে। আমাকে সালাম দিচ্ছে, হুজুর আপনি কোথা থেকে আসেন? আমি বললাম আপনার কথা বলে আমরা প্রোগ্রাম করতে গিয়েছি, রাত দুপুরে মেয়েদের নিয়ে প্রোগ্রাম করছে। কি প্রোগ্রাম আল্লাহ জানে, আল্লাহ গজব দিয়ে শেষ করে দেবে। বন্ধু, এই জন্য মেয়ে হলেও আপনার কণ্ঠ সুন্দর হলেও আপনি গজল পড়তে পারেন না, কারণ কণ্ঠটা আপনার ইবাদত নয়। কণ্ঠ আপনার হেজাব করতে হবে, আপনাকে পর্দা করতে হবে। মহিলারা হাসতে বলবে, ছেলেরা, বন্ধুরা, আমার মুরব্বিগণের একটু আওয়াজ দিয়ে, গলা ছাড়া আওয়াজ, নারায়ে তাকবীর। একটু হেসে সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু দুলে দুলে কলমার জিকির, লা ইলাহা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়। বলুন, এটা আমার নিজের লেখা, ভালো করে শুনবে।
খুবই সুন্দর করে বলছে, নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়, কলমার ধারা পৃথিবীতে আজও রয়ে যায়। এমন নবী দুনিয়াতে হইনি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। লা ইলাহা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সব ভালো করে শুনবে, বাদশা আব্রাহা মনে মনে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। কেন একজন খ্রিস্টান ব্যক্তি খ্রিস্টানের গির্জা তৈরি করেছে কোথায়? আরবে নয়, ইয়েমেন দেশে। এই জন্য ওখানে গির্জা তৈরি করেছে, খানায় কামায় মানুষ যাচ্ছে, ওর মনে মনে রাগ হচ্ছে আমার এখানে আসবে। বর্তমানে আমরা আরবে গেলে, খানায় কাবায় গেলে আমাদের আরব সরকারের একটু ইনকাম আছে না? আছে না? ভালো, আলহামদুলিল্লাহ ভালো, কারণ খানায় কাবা দেশে আছে তো, এই জন্যে ওর একটি হিংসা লেগে যায়। আমার দেশে একটি গির্জা বানাবো, খানায় কাবা ইবাদত বাদ দিয়ে আমার গির্জা এসে ইবাদত করবে, ইবাদত। আরে আল্লাহ বলছেন না রে পাগলা, এটা হতে পারে না। এটি হলো আমার ঘর, এটি আমি বানিয়েছি, আমার নবীরা বানিয়েছে। মসজিদ কারা বানায়? মসজিদ কারা বানায়? আল্লাহর নবীরা। ভালো করে বুঝবে, মদিনার মসজিদ বানিয়েছে কে? কে বানিয়েছে? আল্লাহ রসুল। তো আমাদের যে জায়গায় লাগাতার ঝামেলা হয়ে থাকে, লাগাতার জায়গাটির নাম হলো ইসরাইল, মসজিদের নাম হলো কিন্তু বাইতুল মাকদিস। ওই মসজিদে কে বানিয়েছে? আমরা বলেছি, আমরা জানি নবী সুলাইমান তৈরি করেছে, কিন্তু নো বন্ধু নো। ওই মসজিদ যিনি বানিয়েছেন তার নাম হলো নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল হারামে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। ভালো করে শুনবে, বাইতুল হারামকে কেন্দ্র করে ও একটি গির্জা বানিয়ে সেখানে মানুষের আসার জন্য প্রেসার তৈরি করেছে, প্রেসার। কিন্তু মানুষ তো শোনে না, সবাই খানায় কাবায় এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। ওই খানায় কাবায় তুয়াব করতে থাকে, তুয়াব। বাদশা আব্রাহা 570 সালে একটি বাহিনী নিয়ে এসেছে। কেন? খানায় কাবাটাকে ধ্বংস করে দেবে। সূরা ফিলটা খুলবে, ইতিহাসের পৃষ্ঠায় বলা হয়েছে আমুল ফিল। ওই সময়টাকে আমুল ফিল বলা হয়েছে। ইতিহাস খুলবে বন্ধু, গালগপ্প আলোচনা করি না, আপনাদের কিছু দেওয়ার জন্য বসেছি। আমুল ফিলটা খুলবে বন্ধু, ইতিহাসের চ্যাপ্টার। কুরআনের চ্যাপ্টার হলো সূরা ফিল, যেটাকে হস্তির বছর বলা হয়। সালটা হলো কিন্তু 570, যে বছরে আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন। রসুলের জন্মের 50 দিন আগে ইতিহাস তাই বলছে খানায় কাবার উপরে আক্রমণ করেছিল আব্রাহা। কেন? খানায় কাবাটা গড়িয়ে দেবে, ধ্বংস করে দেবে পৃথিবীর মুসলমানদের, তাদের কেন্দ্রকে নষ্ট করবে। কিন্তু আল্লাহ বলছে হবে না। তার কারণ খানায় কাবা শুধু খানায় কাবা নয়, ওই খানায় কাবাটি হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে পৃথিবীর কোন জালিম বাদশা নষ্ট করে দিতে পারে না। আমরা মনে মনে ভাবছি আল্লাহ হয়তো নেই, কারণ দিল্লি নয়, উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হলো, আমার আল্লাহ কিছু করতে পারলো না। ওই আল্লাহ মনে হয় নেই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কিন্তু অ্যাকশন নেবে।
তবে অ্যাকশনটা কখন নেবে তখন আপনি টের পেয়ে যাবেন। আজকে বাবরি ধ্বংস হলো, জ্ঞানব্যাপী ধ্বংস হয়ে গেল, পৃথিবীর সব মসজিদ ধ্বংস হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু খানায় কাবা এটা ধ্বংস হতে পারে। কিছু কিছু বেহায়ারা ভালো করে শুনবে, এরা এখন দাবি তুলছে, দাবি খানায় কাবার তলায় নাকি ওদের পরিকাঠামো, ওদের টেক্সচার পাওয়া গেছে, টেক্সচার। কিন্তু পাগলা জানে না ওরা। ভালো করে শুনবেন, নবী আদম আলাইহিস সালাম জান্নাতের জমি থেকে যখন পৃথিবীতে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি তো নামাজি বান্দা, আমি তো নামাজ পড়বো, কোথায় পড়বো? আল্লাহ ফেরেশতা দিয়ে বাইতুল মামুর পাঠিয়েছিল ওই জায়গায়। ভালো করে শোনো, ওখানে বাইতুল মামুরের টেক্সচার ছিল। বিভিন্ন কালের আবহে, বিভিন্ন সময়ের পরিবর্তনে ওই কাবাটা কিন্তু আসমানে চলে গেল। আমি ব্যাখ্যায় যাব না, ভালো করে শুনবেন। ওই টেক্সচারের উপরে নবী ইব্রাহিম কিন্তু তার টেক্সচারটা এঁকে দিয়েছিল 5টা মূল্যবান পাথরে। ভালো করে শুনবেন, ওই খানায় কাবার এত মূল্য, যেটা আব্রাহা বাদশা কিন্তু জানে না। ও হাতির বাহিনী নিয়ে খানায় কাবা ভাঙতে এসে গিয়েছে। খানায় কাবা তৎকালীন মুতাওয়াল্লিল আব্দুল মুত্তালিব, ওনার কিন্তু 200 উট ছিল। খবরটা পৌঁছে গেল মুত্তালিবের কাছে। মুত্তালিব, যিনি আব্দুল মুত্তালিব, ইনি তড়ি ঘড়ি কিন্তু একটি বৈঠক বসিয়ে দেন, বৈঠক মিটিং। ওই মিটিংয়ে কুরাইশদের নেতৃত্ব দিয়ে উনি ঘোষণা দিয়েছে, কুরাইশ তোমরা ভয় পেও না, কারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি হলো আল্লাহর ঘর। কাফেরেরা কিন্তু বিশ্বাস করত। ভালো করে শুনবে, ওরা জোর করে মূর্তি ঢুকিয়ে দিত, তারপরেও ওরা বিশ্বাস করত এটা আল্লাহর ঘর। আব্দুল মুত্তালিব ওই সময় কুরাইশদেরকে লক্ষ্য করে বলছে, কুরাইশ আমাদের সামনে বিপদ, কারণ আমরা খানায় খাবার নেতৃত্ব দেই, ওরা ভাঙতে এসেছে। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহই সামলে নেবে। তবে আমাদের এই মুহূর্তে করণীয় হলো, আমাদের 200 উট গ্রেফতার করে নিয়ে গেছে আব্রাহা, ওই উটগুলো ছাড়িয়ে আনতে হবে। হযরত আব্দুল মুত্তালিব উনি চলে গেলেন, আব্রাহা বাদশার কাছে চলে গেলেন। ইতিহাস বলছে পাহাড়ে সাবির বলে একটি জায়গা আছে, ওই জায়গায় আব্রাহা বাদশা ঘাঁটি গেড়ে বসে আছে। আব্দুল মুত্তালিবের 200 খানা উট গ্রেফতার করে আব্দুল মুত্তালিব যাচ্ছে খানায় কাবার লিডার, ইয়ামেনের বাদশা। ভালো করে শোনো, সিংহাসনে বসে আছে। কিন্তু যখন হযরত আব্দুল মুত্তালিব পৌঁছে গেল, খানায় কাবার মুতাওয়ালির সম্মান দেখো। ইয়ামেনের বাদশা সিংহাসন ছেড়ে হযরত আব্দুল মুত্তালিবকে, অর্থাৎ রাসূলের দাদুকে, তার সিংহাসনে বসতে দিল। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। তখনও রসুল পৃথিবীতে আসেনি। আল্লাহ রসুলের আসার 50 দিন আগেকার কথা বলছি, রসুল আমার পৃথিবীতে আসেননি। হযরত আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলছে, আব্রাহা আরে আপনি তো আশ্চর্য লোক। তো বাচ্চা আব্রাহা বলছে, কেন আমি আশ্চর্য হব কেন? বলছে না 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 না, আরে আপনি আমাদের 200 উট ধরেছেন কেন? আব্রাহা বাদশা বলছেন, ও আব্দুল মুত্তালিব, আমি আব্রাহা, আমার যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই, আমার কোনো ক্ষতি করার ইচ্ছা নেই। আমার ইচ্ছে হলো আমার গির্জায় মানুষ পৌঁছে দেওয়া, আর আপনাদের খানায় কাবাটি ধ্বংস করে দেওয়া। ধ্বংস, একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওর ইচ্ছাটা বলে দিয়েছে। এখনো মনে মনে ভাবছে যে আব্দুল মুত্তালিব আমার কাছে অনুনয় বিনয় করবে আল্লাহর খানায় কাবাটি রক্ষা করে দেওয়ার জন্য,
কিন্তু আব্দুল মুত্তালিব বলছে না, খানায় কাবাটা আমার ঘর নয়, ওই ঘরটা যার সেই রক্ষা করবে। আমি যার মালিক, আমি উটের মালিক। উট, ওই 200 খানা উট আমার কাছে তুমি ফিরিয়ে দাও, আমি নিয়ে চলে যাব। উট ফিরিয়ে দিল, আব্দুল মুত্তালিব নিয়ে চলে গেল। হযরতে নয় আব্রাহা বাদশা তখন হাতির বাহিনী নিয়ে খানায় কাবা আক্রমণ করে দিল। আল্লাহ বলে, ফারিস্তা দেরি করো না, দেরি করো না, আবাবিলদেরকে হুকুম দিয়ে দাও। আবাবিল ছোট্ট ছোট 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 পাখিরা, তাদের মুখে কঙ্করগুলো নিয়ে ঝাঁকে ঝাঁকে হস্তি বাহিনীর উপরে মিসাইল নিক্ষেপ করতে লাগলো। মিসাইল, ওই পাথর নিক্ষেপ করতে লাগলো। কুরআন শরীফে সূরা ফিলের ভিতরে বলা হয়েছে, 30 পারা খুলবে, দেখবে ওই আবাবিলের মিসাইলের আঘাতে তাবড় তাবড় হস্তি বাহিনী আল্লাহর জমিনে পতিত হয়ে ধ্বংস হয়ে যায়। জোরে বলা যায় সুবহানাল্লাহ। আরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ঘর আল্লাহ সংরক্ষণ করেছে। আপনি ঈমানওয়ালা, ঈমানদারের দাবি করে যদি বসেন, মসজিদকে ভালোবেসে আবাদ করে, ঈমানদারদের সিকিউরিটি, ঈমানদারদের সংরক্ষণ যিনি দেবেন তিনি আমাদেরকে, পশ্চিম বাংলার কোন সিএম, ভারতবর্ষের কোন পিএম টুপিওয়ালার সংরক্ষণ দিতে পারে বন্ধু? দিতে পারে? ঈমানওয়ালার সংরক্ষণ যিনি দেবে তিনি হলেন আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাই সাহেব, এই জন্য ইসলামটাকে জানতে হবে, বুঝতে হবে। আমার আগে হযরত আম্মার সিদ্দিকী আল কুরাইশি হুজুর আলোচনা রাখছিলাম, আমি শুনছিলাম। ওই নামে নাম হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার মসজিদুন নববী যখন তৈরি হচ্ছে, মসজিদুন নববী ভালো করে সালটা হলো 2000 নয় 623 সাল। কত সাল? 623 সাল। হুজুর আমার এসেছেন 622-এ হিজরত করে। 23 সালে যখন উনি মসজিদ নির্মাণ করছেন, হযরতে আম্মার, যেহেতু হুজুর এসেছেন বলে বলছি, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার 2 খানা করে কাঁচা ইট, কখানা? 2 খানা করে কাঁচা ইট বহন করে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, হায় আফসোস, এই আম্মার এত কষ্ট করছে মসজিদের জন্য, কিন্তু উগ্রবাদীরা একে হত্যা করে দেবে। বলুন নাউযুবিল্লাহ। এর মানে মৃত্যুর খবর আল্লাহ রাসূল তাকে আগাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল আগাম মৃত্যুর খবর তাকে জানিয়ে দিয়েছে। আমরা কিছু পাগলার দলেরা আমরা বলছি রাসূল গায়েব জানে না, রাসূল গায়েব জানেন না, কিন্তু আল্লাহ যখন জানিয়ে দেয় তখন জানেন না। এই এক শ্রেণীর আলেম কত কয়েকদিন আগে কি আশ্চর্য, গোটা বাংলা নয় গোটা পৃথিবী জুড়ে ঢোল পেটানো শুরু হয়েছে, এই ফুরফুরা শরীফে নাকি আল্লাহ রাসূল আসেনি। কত বড় পাগলা বলুন তো, আশ্চর্য। আল্লাহ তো ফুরফুরা কেন? আমরা এখানে বসে দরুদ পড়ছি রসুলের সাথে, এই জায়গায় রসুল হাজির এবং নাজির, তিনি চাইলে মদিনা শরীফ থেকে এখানে হাজির হয়ে যেতে পারে। কি আশ্চর্য, জোরে বলা যায় না। সেখানে সেখানে সে তাবড় তাবড় আল্লাহর ওলি পীর আল্লামা আবু বাকার হুজুর, পীর আল্লামা রুহুল আমিন শাহ হুজুর, হুজুরগণেরা বসে আছেন। আল্লাহ রাসূল আসতে পারেন না। আশ্চর্য, ভালো করে বুঝবে, ওলি আউলিয়াদের চ্যাপ্টারটা আলাদা। এরা পাগলা যতই লাফালাফি করুক না কেন, এরা ভাইরাল হওয়ার জন্য ইদানিং কিছু উলামা নয়, ওরা তো উলামার নামে জাহেল। আমি
উল্টো বলছি না, ভালো করে শুনবে। যেহেতু আমাদের ফুরফুরা সিলসিলার আকীদার মানুষ, আমরা সকলেই ফুরফুরাকে ভালোবাসি। এই জন্যে আমাদের পীর আল্লামা আবু বকর হুজুরকে কেন্দ্র করে আপনারা তাদের পাশের লাগোয়া আপনার বাসিন্দা ভালো জানেন। এই জন্যে ভালো করে শুনবে, যারা ঈমানওয়ালা বলে দাবি করবে তারাই কিন্তু মসজিদকে আবাদ করবে। এটাই হলো আমার আলোচনার মূল টার্গেট। কিন্তু ইসলামটা আপনাকে জানতে হবে, নামাজটা আমাদেরকে পরিপূর্ণভাবে পড়তে হবে। 100 ভাগের ভিতরে 95% মুসলমান এরা নামাজে দাঁড়াতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলুন না, ঠিক বলছি না ভুল বলছি? নামাজে দাঁড়ানোর একটা সিস্টেম আছে, রুকু করার একটা সিস্টেম আছে, সিজদা দেওয়ার একটা নিয়ম আছে। আপনি যখন সিজদা দিয়ে উঠবেন কতক্ষণ বসবেন এর একটা নিয়ম আছে। কিন্তু বাংলার একাধিক জায়গায় দেখবেন তারাবির নামাজগুলো এমন ভাবে এরা দ্রুতভাবে পড়ে নিয়েছে, কোনো নামাজই সিস্টেম অনুযায়ী হলো না। এদের দুঃখও লাগলো না যে সারাদিন রোজা করে তারাবিটা যদি কবুল না হয় তাহলে কি হবে। বন্ধু, সূরা ফিল থেকে এই যে সূরা ফিল, এই ফিল থেকে নাস পর্যন্ত গেট 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 করে পড়ে দিলে কুরআনের কোনো মাখরাজ নেই, তারতিব নেই। আপনি থামলেন না, ওয়াকফ করলেন না, আপনি নামাজ পড়ে দিলেন, এ নামাজ হবে? কষ্ট করে ইবাদত করব, যদি না হবে বেকার হয়ে যাবে। আমার বন্ধুরা, এই জন্য ইসলাম নিয়ে গবেষণা করতে হবে, ইসলাম নিয়ে পড়াশোনা করতে হবে, নামাজ নিয়ে জানতে হবে, মসজিদকে নিয়ে জানতে হবে, মাদ্রাসাকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে। পৃথিবীর জমিনে মাদ্রাসা কেন, পৃথিবীর জমিনে মসজিদ কেন, মসজিদের করণীয় কাজ কি, ইমাম সাহেবের করণীয় কাজ কি, শুক্রবারে জুমার খুতবার করণীয় কি আমরা বুঝি না। আমরা মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে আল্লাহর জমিনে ঘুরে বেড়াই, আর আমরা আশা নিয়ে বসে থাকি মরলেই জান্নাতে যাব। আরে জান্নাতের মামুর বাড়ি নয়, জান্নাতে যেতে গেলে রসুলের নিয়ম অনুযায়ী, কুরআনের নিয়ম অনুযায়ী আপনার জীবন জিন্দেগিটা বানিয়ে নিতে হবে। বানিয়ে আমাদের কুরআন নিয়ে গবেষণা করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে। আমরা মুসলমানেরা কুরআন নিয়ে গবেষণা করি না, আমরা মুসলমানেরা আমরা হাদিস নিয়ে গবেষণা করি না। আমরা হেদায়েত পাবো কি করে, আমরা 1 নম্বর খাঁটি ঈমানওয়ালা হবো কি করে? কিন্তু আমি আপনাকে উদাহরণ দেব, যারা কুরআন নিয়ে গবেষণা করেছে। আপনাদের এলাকায় ভট্টপুরে দেখবে মক্তব আছে, মক্তব মাদ্রাসার ছেলেরা মেয়েরা সকালবেলা বিকালবেলা বসে বসে ইবলিস তিরমিজি আউযু বিল্লাহি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কুরআন পড়ে। ওই কুরআনের সাথে সাথে কুরআন নিয়ে গবেষণা করতে হবে। কতদিন চলবে? শুধু নাজরা পড়া কতদিন চলবে? আরে আলহামদু মানে জানেন না, সূরা বাকারা মানে জানেন না, সূরা ইখলাস জানেন না, সূরা কাউসারের অর্থ কি জানেন না। এগুলো জানতে গেলে তাফসীর করতে হবে, তাফসীর। আমাদের পীর আল্লামা আমারউদ্দিন সিদ্দিক হুজুর উনি তাফসীর করছিলেন না। আরে কুরআন শরীফ নাজরা পড়া উত্তম না তাফসীর করে পড়া উত্তম? কোনটা উত্তম বেশি? কথা বলুন। তাফসীর করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর ওয়াক্ত জানতে হবে তো। বিসমিল্লাহর মানে কি, আউযু বিল্লাহ মানে কি, বাকারা মানে কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর মানেটা আপনাকে পড়তে হবে। আল্লাহর কুরআনের প্রথম সূরা নয়, দ্বিতীয় সূরা যালিকাল কিতাব। এটা সেই কিতাব, কোনো সন্দেহ নেই, ভুল নেই। এটাকে যারা মানবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। কিন্তু আপনি জানতেছেন না তো। ভালো করে বুঝবে, জায়গাটার নাম হলো ইন্দোনেশিয়া। ভালো করে শুনবে, মুসলমান ঘরে মেয়ে নয়, খ্রিস্টান ঘরে মেয়ে। মহিলাটির নাম হলো মিস 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 ইরিনা হান্দোনা। ইনি একজন খ্রিস্টান মহিলা, মুসলমান খ্রিস্টান।
খ্রিস্টান ধর্মের মহিলারা একটু সচেতন হয়, এই জন্যে বর্তমানে পৃথিবীতে খ্রিস্টান হলো 1 নম্বরে, সংখ্যা গরিষ্ঠতায় 1 নম্বরে কারা? খ্রিস্টান। 2 নম্বরে মুসলিম। ভালো করে শুনবে, কিন্তু ভারতবর্ষ গোটা পৃথিবীর জমিনে জনসংখ্যার নিরিখে 1 নম্বর। ভালো করে বুঝবে, এই মুহূর্তে ভারতবর্ষের জনসংখ্যা বেড়ে গেছে। সমীক্ষা বলছে লকডাউনে নাকি বেশি বেড়েছে। এরা বাড়ি খেয়েছে আর সংখ্যা বাড়িয়ে ফেলেছে। বন্ধু ভালো করে শোনো, ইন্দোনেশিয়ার মহিলা, উনি একজন অধ্যাপিকা, উনি ধর্ম প্রচার করেন। আমি জুলফিকার রহমান, আমি যেমন ধর্ম প্রচার করছি, ইসলামটা প্রচার করছি, ওই রকম ওই মিস ম্যারিনা হান্দনা, উনি খ্রিস্টান ধর্মকে উঁচু বানাতো। বর্তমান সমীক্ষা বলছে পৃথিবীর জমিনে 4 থেকে 4,500 ধর্ম, তার ভিতরে খ্রিস্টান একটি ধর্ম, তার ভিতরে ইসলাম একটি ধর্ম। ওর সব ইচ্ছে হলো খ্রিস্টান ধর্মটাকে উঁচু শিখরে নিয়ে যাবে, আর উঁচু শিখরে নিয়ে যেতে গেলে বাকি ধর্মগুলো ছোট ছোট করে দিতে হবে। ছোট না করলে বড় হওয়া যাবে। কিন্তু ইসলামের এটা একটি আকীদা, একটা বিশ্বাস, একটি শিক্ষা। ইসলামের বড় করতে গেলে কাউকে ছোট করতে হয় না, ইসলাম নিজে নিজেই বড়। বলুন, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার আলোচনা বোঝা যাচ্ছে না? যায় না ভাই? সহজ ভাবে আপনাদের সহজ করে বলছি, বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? কাল সকালে গেজাগেজি সুন্দরবন থেকে এক হুজুর এনেছেন, কি ভালো করে শুনবে, এ শুনেনি কোনোদিন। আমার বন্ধু ভালো করে শোনো, মিস ইরিনা হান্দনা, উনি সব সময় গবেষণা করছে ইসলাম ধর্মকে না ছোট করলে আমার ধর্ম খ্রিস্টান বড় হওয়া যাবে না। আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী আমাদের খোদা হলো 3 জন। কজন? খ্রিস্টানদের খোদা কজন? 3 জন। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে যিশু, 3 নম্বরে মরিয়াম। 3 নম্বরে মরিয়াম, একাধিক খোদা। কিন্তু মুসলমানের খোদা কজন? একটু জোরে বলেন, মুসলমানের খোদা। এটা ইমানের প্রশ্ন। আমার আল্লাহ কজন, এ কথাটা যখন প্রশ্ন করা হবে, উত্তর না দিলে ইমানের ঘাটতি হয়ে যাবে। আমার বন্ধু শুনে নিন, মুসলমানদের আল্লাহ হলেন একজন। একটু আওয়াজে বলবে সুবহানাল্লাহ। মিস্টার ইরিনা হান্দনা, মিস ইরিনা হান্দনা, উনি গবেষণা করছে, আরে আমাদের খোদা যদি 3 জন হয়, মুসলমানদের একজন হলো কি করে? কুরআন শরীফটা নিয়ে, যে কুরআন শরীফ, কারণ ইসলাম ধর্মকে ছোট করতে গেলে ইসলাম ধর্মের মূল কিতাব যেটি, সেটি হলো কুরআন। এই কুরআনটাকে নিয়ে গবেষণা করতে হবে। কানাডার এক স্যার, মিস্টার স্যার গ্যারি মিলার, ইনি কুরআনকে ভুল প্রমাণিত করতে গিয়ে 5 বছর ধরে কুরআন শরীফ পড়েছে। আরে কুরআন শরীফ না পড়লে ভুল ধরা যাবে? পড়তে হবে তো। কিন্তু 5 বছর পড়ে সে ব্যক্তি মিস্টার স্যার গ্যারি মিলার কুরআনের প্রেমে পড়ে গিয়ে, কুরআনের প্রেমে আবদ্ধ হয়ে সে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজে বলবে সুবহানাল্লাহ। কুরআন শরীফকে যারা ভুল ধরতে আসে, এরাই কিন্তু ইসলামের সাথে সিমেন্টেড হয়ে যায়। ভালো করে শুনবে, মিস ইরিনা হান্দনা কুরআন শরীফ নিয়ে বসেছে কোথায়? ইন্দোনেশিয়ার কলেজের লাইব্রেরিতে। ভালো করে শুনে, কেন? ইসলামকে ভুল ধরবে বলে। কিন্তু আশাতে পাগলি মহিলা, আরে কুরআনকে ভুল ধরা যায় কি? পৃথিবীর জমিনে এখনো চ্যালেঞ্জটি আছে। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে, পৃথিবীর তাবর তাবন্ডি শোনো, তোমরা একাধিক কিতাব বানিয়েছ, আমার আল্লাহর কুরআন আমি 30 পারা কোরআন নয়, সূরা বাকারায় প্রথম একটি সংকেত দিয়েছি কি? আলিফ লাম মিম। এই সংকেতের মানে যদি বলে দিতে পারো, এই শর্ট ফর্মের মানে যদি বলে দিতে পারো, তাহলে আমি আল্লাহ বলবো তোমরা জ্ঞানী হয়েছো, জ্ঞানী।
পৃথিবীতে হাজার হাজার বছর চলে গেল, এমন কোন মায়ের লাল আজ পর্যন্ত ভারত নয় গোটা পৃথিবীতে জন্ম নেয়নি আল্লাহর কুরআনের আলিফ লাম মিমের অর্থ বলতে পারে না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আপনাদের এলাকায় কেউ বলেছে কি? কোন হুজুর বলেছে? কোন তাফসীরবিদ, কোন মুহাদ্দিস, কোন মুফাক্কির? কেউ বলতে পারেনি। আমাদের ডাক্তার এপিজে আব্দুল কালাম উনি পরমাণু অস্ত্র করেছেন, অণুটা ভেঙে পরমাণু করেছে, কি আসল তাবড় বোম তৈরি করেছে, বিশাল জ্ঞানী হয়েছে, কিন্তু আলিফ লাম মিমের অর্থ বলেছে পারবে না তো কি করে পারবে? আল্লাহই জানে। আল্লাহ আমার বন্ধু শোনো, মিসকিরিনা হামদনা কুরআন শরীফ বাকারা না 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 এত বড় সূরা গবেষণা করা যাবে না, আলিমের না 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 ওটা হবে না। কি হবে? 30 পারায় চলে গেছে, 30 পারা, আর 30 পারা শেষে দেবে ছোট ছোট সূরা, কনিষ্ঠ সূরা, ওটা সহজ সূরা, একটি সূরা বাছাই করেছে, ওই সূরাটির নাম হলো সূরা ইখলাস। বসিরহাটের জমিনে আমি বলতে বলতে রেখে এসেছিলাম আপনাকে, আমি ওখানে প্রশ্ন করেছিলাম বসিরহাটে জ্ঞানী এলাকার লোকেদের, বলুন তো বন্ধু আপনার যদি কারো জানা থাকে সূরা ইখলাসটা দাঁড়িয়ে বলবেন। এমন কোন মায়ের লাল সেখানে ছিল না সূরা ইখলাসটা দাঁড়িয়ে মেহফিলে বলবে। হুগলির ভট্টপুরে চণ্ডীতলায় আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সূরা ইখলাসটা আপনারা একটু বলতে পারেন, কেউ বলতে পারবে? ইনশাআল্লাহ একজন উঠে বলুন লজ্জা না করে, আল্লাহ কবুল করবেন। আমি অন্তত আমি গল্প করতে সারা জায়গায় যে ভট্টপুরে সূরা ইখলাসটা আল্লাহর এক পাগল বান্দা বলেছেন, একজন বলুন, ভুল হোক ঠিক হোক আমি শুনবো ইনশাআল্লাহ। একজন উঠুন, সাহসী লোক, আপনারা জানেন আমি জানি, একজন উঠে বলতে হবে, এটাই সিস্টেম। কারণ বর্তমান এই সময়ে বক্তার যেমন অভাব নেই, শ্রোতারও তেমন অভাব নেই, আর মেহফিল প্রতিটা পাড়ায় পাড়ায় হচ্ছে না ভাই, কিন্তু যে বেনামাজি সেই বেনামাজি। ভালো করে বুঝবে, যে সুদ ঘুষ হারাম বন্ধন এর পরিবর্তন নেই তো, মসজিদ বেড়ে যাচ্ছে, ইফতারের ভ্যারাইটিস হচ্ছে, ইমামের বেতন বাড়ছে, বক্তার পারিশ্রমিক বেড়ে যাচ্ছে, ঠিক অনুরূপ ভাবে সুদখোরের সংখ্যা বাড়ছে। কি ভাই, আমি যেহেতু সুদ নিয়ে আলোচনা করছি না এই মুহূর্তে, ওই জন্য আমি ওদিকে যাবো না। ঐতিহাসিক অ্যাঙ্গেলে আমাদের ওয়াজ হয়, কুরআন হাদিস গবেষণা করে ভালো করে বুঝবে। মিস ইরিনা হামদনা গবেষণা করছে ইন্দোনেশিয়ার লাইব্রেরিতে, ভালো করে বুঝবেন। অধ্যাপিকা মহিলা, উনি প্রথমেই খুলছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। কি আরম্ভ করছি? কুল হু ওয়াল্লাহু আহাদ। এটি 1 নম্বর আয়াত। তো ভালো করে বুঝবেন, কুরআনের সূরা ইখলাসের বিরাট মাহাত্ম্য আছে। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহর কুরআনের 1/3 সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ 30 পারার ভিতরে 10 পারা পড়া সওয়াব পেয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। কি আসলে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একবার বললে 10 পারা, দুবার বললে 20 পারা, তিনবার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবে। আমার বন্ধু শুধু তাই নয়, মনে করে দেখুন, এখান থেকে কিছু বছর নয় 1400 বছর আগে আল্লাহর মদিনা মক্কা শরীফে বসে আছে হুজরা মুবারকে, মক্কার ইহুদিরা আর মদিনার ইহুদিরা যৌথভাবে আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে পরাস্ত করার জন্য, ইসলামকে হারিয়ে দেওয়ার জন্য মক্কার কাফেরদের ওদের সমর্থ হলো না, মদিনার ইহুদিদের সাহায্য নিয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 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 আপনি বলে দিন তো, আপনি যে আল্লাহর কথা বলছেন, আপনি যে মাওলার কথা বলছেন, আমরা যে আল্লাহর কথা শুনছি, ওই আল্লাহ একজন না দুজন? ভালো করে শুনবে,
গবেষণা করছে মিস ইরিনা হামদোনা, মিস্টার ইরিনা হামমিস, তিনি গবেষণা করছে। আমি অদম গুনাহগার জুলফিকার রহমান সেই গবেষণাটি আপনাদের শোনাচ্ছি, শুনে নিন, ভালো করে বুঝবে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, আরে আরে এইরকম প্রশ্ন তো এর আগে কোনোদিন করেনি। হুজুর আমার থা হয়ে বসে আছে, হুজুর তো নিজে থেকে বলতেন না। ঠিক ওই সময় জিবরিল আমিন, জিবরিল আমিন ওরে রুহুল আমিন কোথায় ছিল? আল্লাহ পাঠিয়ে দিলে জিবরিল আমিন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি অনুশোচনা করবেন না, আপনি বলে দিন কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক এবং এক। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ। আহাদ শব্দের অর্থ হলো আরবি গ্রামার অনুযায়ী, আরবি ডিকশনারি অনুযায়ী এটাকে একক বলা হয়েছে, কিন্তু ইংরেজিতে ওয়ান মানে এক, আরবিতে ওয়াহিদুন মানে এক। কিন্তু আমার আল্লাহ ওয়াহিদুন না ব্যবহার করে উনি আহাদ শব্দ ব্যবহার করছেন। কেন? পৃথিবীর ডিজিটাল যুগের মুসলমানেরা শুধু নয়, ডিজিটাল যুগের ডিজিটাল শয়তানেরা, এরা ওয়াহিদ শব্দটাকে নিয়ে কাটাকাটি করবে, বিপরীত বানাবে। এই জন্যে আমার আল্লাহ আলিমুল গায়ব, তিনি বিচক্ষণতার সাথে ওয়াহিদকে কেটে দিয়ে আহাদ লাগিয়ে দিয়েছে। আর এমন শব্দ লাগিয়েছে যে শব্দের কোনো বিপরীত হয় না। জোরে বলা যায় না? আরে ওয়াহিদ থাকলে কেটে দুই করা যেত, দুই করা যায়, ওয়াহিদের দুই হয়, কিন্তু আহাদের এককের কোনো দ্বিতীয় হয় না। আর একবার বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের তো একাধিক খোদা, লাত মানাত উজ্জা, এবং এক নম্বরে যিনি, তিনি হলেন হোবলের নেতৃত্বে সবাই থাকে। তো আপনার আল্লাহ একজন মানলাম, কিন্তু আল্লাহ কি, আপনার আল্লাহ কি কারোর মুখাপেক্ষী? কোন আল্লাহর মুখাপেক্ষী কি? এই আমাদের আল্লাহ যিনি, আমাদের আল্লাহ অন্য কোন আল্লাহর মুখাপেক্ষী? আমরা যেমন আমাদের পিতা মাতার মুখাপেক্ষী, আমাদের মাননীয় সিএম, আমাদের মমতা ব্যানার্জি থেকে শুরু করে পিএম নরেন্দ্র মোদীর মুখাপেক্ষী। উনি কবে চাল দেবে, গম দেবে, দুয়ারে সরকারে আমরা হাত পেতে নেব। ভালো করে বুঝবে, দেশের মানুষরা ভিখারি বানিয়ে দিচ্ছে। আমার বন্ধুরা, প্যাকেট পাতা স্বভাবটা এদের গেল না। ভালো করে রাগ করুনি, এটাই সিচুয়েশন করছে। কিন্তু আপনার অধিকারের মালটা ঘরে পৌঁছে দেওয়া, কিন্তু বিষয়টা ওই রকম হচ্ছে না। আমি যেটা বলতে চাইছি, আমাদের মুখাপেক্ষী হতে হয়, কিন্তু আমাদের যিনি রব, আমাদের যিনি সব, তিনি মুখাপেক্ষী নন। আল্লাহর কুরআন বলছে আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। তারা আরো প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 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 আপনি বলুন না। মিস ইরিনা পড়ছে দেখে আশ্চর্য, মা মরিয়ম নাই, নো, আল্লাহর পুত্র হলো যিশু খ্রিস্ট। ওরা এটাই তো বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কুরআন বলছিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহর কুরআন বলছে আল্লাহ কাউকে জন্ম দেননি, আর আমার আল্লাহকে কেউ জন্ম দেয়নি। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। কারেন্টের মতো ঝটকা লেগেছে কাকে? কার? ইরিনার ব্রেনে। আরে আমরা কি বিশ্বাস করছি? আমরা এতদিন ভেবেছিলাম মা মরিয়ম হলো আল্লাহর স্ত্রী, আর যীশু খ্রিস্ট হলো আল্লাহর ছেলে। একটু আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর কোন স্ত্রী হতে পারে? আল্লাহ কি খাওয়া দাওয়া করেন? আল্লাহ কি ঘুমান? আল্লাহ কি আরাম নেন? নো।
মানুষের মতন তিনি নন, তিনি বেনিয়াস, তার ঘুম নেই, তার আরাম নেই, তার স্ত্রী নেই, তার বয়স নেই, কিছু নেই, তিনি মহান, তিনি আছেন, থাকবেন, তিনি চিরঞ্জীব। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। মিসকিরিনা হামদনা, অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। আরে আরে আরে, আমি কোন ধর্ম নিয়ে বসেছি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি আশ্চর্য হয়ে ওই ইন্দোনেশিয়ার মিডিয়ারা জানিয়ে দেয় মিস ইরিনা গোটা কুরআন নয়, ওই সূরা ইখলাসে গবেষণা করে করে ইসলামের সুশীতল ছায়াতলে, ইসলামের সুশীতল ছায়ার প্রাঙ্গণে এসে ঘোষণা দিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সূরা ইখলাস নিয়ে গবেষণা করেছি কোনদিন? বুকে হাত দিয়ে বলুন তো, কে সূরা কাউসার নিয়ে গবেষণা করেছেন? সূরা নাস নিয়ে কে গবেষণা করেছেন? সূরা ফিল নিয়ে কে গবেষণা করেছেন? এই সূরাগুলো আমাদের গবেষণা করা লাগবে, আমাদের ভাবতে হবে আল্লাহর কুরআন কেন পাঠিয়েছে। আমার বন্ধু, সময় সংক্ষেপ, দীর্ঘ 2 ঘন্টা ধরে আপনাদের কাছে কুরআনের আলোকে, হাদিসের আলোকে, ঐতিহাসিক প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। কিন্তু এই কবুল করার আগে কবুলের কাজটা তো করতে হবে। প্রিয় বন্ধু, আমরা সবাই রসুলের পাগল। এখানে যারা বসে আছি সকলেই রসুলের পাগল। রসুলকে ভালোবাসেন, মহব্বত করেন তো? আমি একটি হাদিস পাক পেশ করেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে ওই ব্যক্তিটা আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে জান্নাতটা উপহার হিসেবে দিয়ে দেবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যায় না? নারায়ে তাকবীরটা, নারায়ে তাকবীরটা, নারায়ে তাকবীর। ভালো করে শুনবে, সময় সংক্ষেপে বুঝিয়ে দিয়ে যাই। মনে করুন আল্লাহ রসুল মদিনার মসজিদ বানিয়ে উনি হঠাৎ করে 3 দিন গায়েব হয়ে গিয়েছিল। আপনাদের জানা নেই বলে জানিয়ে দিচ্ছি, রসুলকে কত মহব্বত করেন আপনি, আমি এখান থেকে টেস্ট করলে বোঝা যাবে। দেখবেন 3 দিন গায়েব হয়ে গেছে। মদিনার আনসারি মেয়েরা, ছেলেরা, আনসারি মেয়েরা এত দিওয়ানা হয়ে গেছে রসুলের প্রতি, তারা খাওয়া দাওয়া বাদ দিয়ে, এমনকি দুগ্ধপোষ্য শিশুরা, কারা? দুগ্ধপোষ্য শিশুরা আজকের রসুলের জন্য, ভালো করে বুঝবেন মুসলমানেরা, এরা রসুলের জন্য ত্যাগ স্বীকার করে না। কিন্তু আমার আপনার নবীর সাহাবা, আনসারি সাহাবী মহিলারা, এমনকি বাচ্চারাও দুধ না খেয়ে 3 দিন, গোটা 3 দিন বেঁচে রসুলের জন্য কান্নাকাটি করতেছিল। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই রসুলের মহব্বতের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রসুল তাকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? স্বামী এবং স্ত্রী, এরপরেই রসুলকে ভালোবাসতে হবে, তাই তো? স্বামী স্ত্রী বাদ দিয়ে তারপর রসুলকে? নো, ইসলাম বলছে না। পৃথিবীর জন্য একজন বান্দার, বান্দির করণীয় হলো 1 নম্বরে ভালোবাসবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। 2 নম্বরে ভালোবাসবে জিবরিল আমিনকে? নো, রসুলকে। কাকে? আল্লাহর নবীকে। তারপর তোমার স্বামীকে, তারপর তোমার স্ত্রীকে। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ রসুলের জন্য, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জন্য। ওই আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে স্বামী স্ত্রী প্রেম করবেন, ওই প্রেমটা হারাম হয়ে যাবে। লিখে রাখুন, প্রেম হারাম। স্বামী ফোন করে বলছে, হ্যালো, আপনি সৌদিতে আছেন সোনার কাজে, আমার মনটা মানছে না তো, আপনি আসেন না তাড়াতাড়ি। কিন্তু এ ভালোবাসা মিথ্যা।
কখন? যখন সেই মহিলা আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবাসার পরে স্বামীকে ফোন করবে, হ্যালো এই ভালোবাসা সত্য, জোরে বলুন ঠিক না? এই জন্য মহব্বতের সাথে আমরা সকলেই রসুলকে ভালোবাসবো। মদিনার ইহুদিরা নয়, আনসারীরা 3 দিন যাবৎ কান্নাকাটি করে রসুলকে লম্বা ইতিহাস সংক্ষেপে রাখি। সেই জন্য মহব্বতের সাথে হুগলির জমিন থেকে, চণ্ডীতলা থেকে একটু সালাতুস সালাম রসুলের দরবারে আমরা একটু পৌঁছে দেব। যে যেখানে আছে দাঁড়িয়ে সম্মানের সাথে, মহিলারা পর্দার সাথে দাঁড়াবে বেশক, সকলেই আমার সাথে ইয়া নবী সালাওয়াতুল্লাহ আলাইকা তলাওয়াল বদর আলাইন মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইন মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল, ও ভাই জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। কেন? এসেছেন নবীদের সরদার করতে আল্লাহর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লিন আমার, ইয়া নবী সালাম লিন সবার, ইয়া নবী সালাম লিন বাংলার। আমরা যে বড়ই গুনাহগার, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়েন না। ওয়ালা আলি
দিল যে আমার ঝলসে গেল, কাবা দেখা হলো না, কবে যাব ওগো আল্লাহ সোনার মদিনা। মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আর তারি চেয়ে ওদিক মিষ্টি আমার নবীর নাম খানা। আল্লাহ, একটু জোরে আওয়াজে পড়েন না। ওয়ালা আলিও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সব আপনাদের খুবই আকাঙ্ক্ষিত পশ্চিম বাংলার বিখ্যাত আমার ভাইজান জনাব হযরত মাওলানা বাকি বিল্লাহ সাহেব, তিনি এসে গেছেন আমার পরে। সিস্টেম অনুযায়ী দীর্ঘ 2 ঘন্টা আমি আপনাদেরকে নিয়ে অত্যন্ত চিন্তাসুলভ আলোচনা আপনাদের শুনিয়েছি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আলোচনা মোতাবেক, ওয়াজ নসিহত মোতাবেক আমল করার তৌফিক দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই আওয়াজ চলতে পারে ভাই? আমাদের মামা ভাই এসে গেছেন, তার জন্য অন্তত ওয়েলকামের জন্য আপনি একটু জোরে তাকবীরের আওয়াজটা দেবেন। মাওলানা বাকি বিল্লাহ সাহেব বলুন জিন্দাবাদ। এরকম আওয়াজ শুনলে হুজুর রাগ করবে না? একটু জোরে সরে দেন না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ মাওলানা বাকি বিল্লাহ সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর। প্রিয় ভাই সাহেব, আমি আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করি। কেউ ওটাওটি করবেন না। দেখবেন বক্তা নেমে গেলে কিছু মানুষ আছে ওটাওটি করার স্বভাব আছে আমাদের, তবে আপনাদের এখানে নেই, আমাদের ওইদিকে আছে। এখানে অন্তত ভালো, কেউ উঠবেন না মহব্বতে। দরুদ শরীফ।